মুখ্যমন্ত্রী বলেছেন যে আদিবাসীদের জমি বা সম্পত্তি হস্তান্তর করা যাবে না, আদিবাসীদের জমি তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এখন বিধানসভায় আইন করে এতদিন বাদে আমরা কিন্তু এটা করে দিয়েছি অলরেডি আইনটা, যে ফরেস্টের জমি ট্রাইবেলদের হাতে থাকবে এবং ট্রাইবেলদের জমি কেউ কাটতে পারবে না। ট্রাইবেলদের জমি একমাত্র ট্রাইবেলদের হাতে থাকবে, এটা আমরা কিন্তু এখন করেছি। জঙ্গলের অধিকার জঙ্গলের অধিবাসীদের থাকা উচিত, এটাও আমরা মেনে নিয়েছি, এটাও আমরা করেছি। যেখানে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে একটি সরকারি জমি, সেই সরকারি জমির কিন্তু বোর্ড এখানে লাগানো আছে, অথচ যে কাগজে কলমে সেই কাগজে কলমে কিন্তু দেখা যাচ্ছে এই জমি হস্তান্তর হয়ে গেছে আউসগ্রাম ব্লকের কোনো এক তৃণমূল নেতার পরিবারের নামে। সরকারি ল্যান্ডের যে ভোট, সেই ভোট কিন্তু জলজল করছে, অথচ জমির মালিকানা আউসগ্রামে কোনো এক পরিবারের নামে, যে পরিবার তৃণমূলের এক প্রভাবশালী নেতা। কিভাবে হলো এই জমি হস্তান্তর? যেটা আদিবাসী সমাজ যেটা বলছে, এই মাঠেই কিন্তু তারা দীর্ঘদিন ধরে তাদের যে পরিবার, তাদের যে বংশ পরম্পরায় তারা বিভিন্ন রকম অনুষ্ঠান, বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম, সেই কালচারাল প্রোগ্রাম কিন্তু তাদের এই আদিবাসী সমাজ এই মাঠেই তারা কিন্তু বারবার প্রতি বছরই কিন্তু তারা করে আসছে এবং দীর্ঘদিন ধরে তারা করে আসছে। ঠিক আমার পেছনে রয়েছে একলব্য স্কুল। এই একলব্য স্কুল কিন্তু আদিবাসীদেরই একটি স্কুল। এই একলব্য স্কুলের বয়স প্রায় দেখতে দেখতে বেশ কয়েক দশক ধরে কিন্তু এই একলব্য কিন্তু স্কুল রয়েছে এখানে। আর এই যে মাঠ 19 বিঘা, এই যে মাঠ জঙ্গলমহল, কাকসা জঙ্গলমহল, এই কাকসা জঙ্গলমহলের একমাত্র এই অঞ্চলের একটি সব থেকে বড় এবং খেলার যে মাঠ রয়েছে, সেই খেলার মাঠ কিন্তু ইতিমধ্যে হস্তান্তর হয়ে গেছে কোনো এক প্রভাবশালী নেতার। কিভাবে হলো এই হস্তান্তর, কাদের হাত রয়েছে এর পেছনে, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। জঙ্গলমহল আদিবাসী উন্নয়ন কমিটির পক্ষ থেকে রবিবার কাকসা রঘুনাথপুর গ্রামের ফুটবল ময়দানে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। রঘুনাথপুর জঙ্গলমহলের অন্যতম একটি এলাকা, যে মাঠের একাংশ জায়গা দখলের অভিযোগ ওঠে আউশ গ্রামের তৃণমূল নেতা শেখ আব্দুল লালনের বিরুদ্ধে। সেই রঘুনাথপুর মাঠেই অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট। বেশ কিছুদিন আগে থেকে এই মাঠ আউশ গ্রাম 2 নম্বর ব্লকের এক তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতার পরিবারের নামে কাগজে কলমে করে নেওয়ার অভিযোগ ওঠে, অথচ আদিবাসী সমাজ দাবি করছেন এই রঘুনাথপুরের মাঠটি তাদের। শুধু তাই নয়, তাদের বাবা ঠাকুরদার আমল থেকে তারা শুনে আসছেন রঘুনাথপুর ফুটবল মাঠটি রাজ্য সরকারের এবং তা আদিবাসীদের জন্য এই মাঠ বরাদ্দ। তাই সেই মাঠ রক্ষার তাগিদে আদিবাসী উন্নয়ন কমিটির পক্ষ থেকে 2 দিন ব্যাপী একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় রবিবার। কাকসার ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবকুমার সামন্ত জানান, যদি এই ফুটবল মাঠ কোনো কারণবশত সরকারি জমি থেকে ব্যক্তিগত নামে হস্তান্তর হয়ে থাকে, তাহলে তার পূর্ণ তদন্ত করে রাজ্য সরকার তার নিজের জমি ফিরিয়ে নেবে। আর এই মাঠের রক্ষার তাগিদেই আসা জঙ্গলমহল আদিবাসী উন্নয়ন কমিটির পক্ষ থেকে এই টুর্নামেন্ট হচ্ছে। তিনি আরো জানান, এই মাঠ কার নামে নথিভুক্ত ছিল তার সঠিক তথ্য বের করার জন্য প্রশাসন তৎপর হয়েছে এবং তার তদন্ত চলছে। জঙ্গলমহল আদিবাসী উন্নয়ন কমিটি এই খেলাটা খুলেছে এবং ওদের মূল লক্ষ্য হচ্ছে দীর্ঘদিন ধরে এই যে মাঠ খেলা চলতো, সেই মাঠটাকে ওদের রক্ষা করার জন্য এই খেলাটা। যদি এই মাঠ আমার সরকারের অধীনে থাকে, কোনো কারণবশত যদি পাবলিক মালিকানা চলে গেছে, তাহলে তার নির্দিষ্টভাবে তদন্ত করে দল তার সরকারের নিজস্ব জায়গায় ফিরিয়ে আনার আমরা আমাদের চেষ্টা করছি। দিয়েছে তার জন্যই তো এত সব করা হচ্ছে। তদন্ত নেমেছে নবকুমার সামন্ত। অন্যদিকে কাকসা ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি দেবদাস বক্সি জানান, জঙ্গলমহল মানেই জঙ্গলে ঘেরা চারিদিকের মাঝখানে একটি খেলার মাঠ, যে মাঠ রঘুনাথপুর এলাকায় রয়েছে দীর্ঘদিন ধরে। এই মাঠে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি খেলাধুলো হয়, তাই সেই মাঠ যাতে বেদখল না হয় সেজন্যই তারা রক্ষা তাগিদে ময়দানে নেমেছে। এটা দীর্ঘদিন ধরে আদিবাসীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গা তৈরি হয়েছে এবং এটা শুধু আমাদের কাকসা ব্লক নয়, এটা কয়েকটা জেলার আদিবাসীরা এখানে
জঙ্গলমহল স্পোর্টসে বা জঙ্গলমহল উৎসবে বা হুল দিবসে সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তো এটা আদিবাসীদের একটা যে কোনো খুব আকর্ষণীয় আদিবাসীদের কাছে, কারণ এই মাঠের প্রতি তাদের একটা টান আছে। স্বাভাবিকভাবে আমরা চাইবো এই মাঠ যেন আদিবাসীদের দখলে থাকে এবং আদিবাসীদের বিভিন্ন প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তার জন্য যেটা করার আমরা করবো। তদন্ত চলছে কিনা সেটা আমি বলতে পারবো না, সেটা প্রশাসনে যারা আছে তারা বলতে পারবেন। তবে মুখ্যমন্ত্রী সবসময় আদিবাসীদের পক্ষে, তিনি আদিবাসীদের কথা ভাবেন, আদিবাসীদের উন্নয়নের চেষ্টা করেন, তাদের তিনি নিশ্চয়ই আদিবাসীদের মাঠ রক্ষা করার চেষ্টা করেন। মাঠ রক্ষার তাগিদ শুধু নয়, এটা প্রায় হয়ে থাকে এই যে জঙ্গলমহলের আদিবাসীদের এখানে যে কোনো অনুষ্ঠান হয় এই মাঠেই হয়, এবং আদিবাসীরা যেহেতু ফুটবল খেলার প্রতি অত্যন্ত আগ্রহী এবং তারাই বর্তমানে আমাদের এলাকায় ফুটবল খেলাটাকে ধরে রেখেছে, তাই এই সময় বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট হয় আদিবাসীদের, এবং এখানেও সেটা হচ্ছে। এর বিকল্প মাঠ এখানে নেই, কারণ জঙ্গলমহল বলতে যেটা বোঝায় চারপাশে জঙ্গল এবং খেলার মাঠ, সেটা এখানেই আছে। দেবদাস বক্সি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আদিবাসী সম্প্রদায়ের জমি বা খেলার মাঠ হস্তান্তর করা যাবে না, আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে। তিনিও আশাবাদী রাজ্য সরকার সেই আদিবাসী উন্নয়ন কমিটির সদস্য মঙ্গল টুডু জানান, আদিবাসী সমাজ এই মাঠ রক্ষার তাগিদে তারা বৃহত্তর আন্দোলনে যেতে রাজি। কোনোভাবেই এই মাঠকে বেদখল করা যাবে না। তারাও আশাবাদী মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের পাশে আছে, তিনি আদিবাসী সম্প্রদায়ের মাঠকে আদিবাসীদেরই ফিরিয়ে দেবেন। মাঠটা কিন্তু আদিবাসীদের একটা জন্মগত অধিকার। আজকে যে মাঠে এই ফুটবল খেলাটা হচ্ছে, এই মাঠটা আমার যখন জন্ম হয়নি তখন থেকে এখানে আদিবাসীদের বিভিন্ন খেলাধুলা হোক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, এইখানে কিন্তু হয়েই আসে। আজকে যদি কেউ মনে করে থাকে এই জায়গাটা আরো দখলে নেওয়ার মতো, এতে কিন্তু আদিবাসী সমাজ মেনে নিতে পারবে না, এবং আদিবাসীরা কিন্তু বিশাল বিশাল এই ব্যাপারে কিন্তু সংগ্রাম করবে বা লড়াই করবে। কারণ এই জায়গাটা হচ্ছে আদিবাসীদের দীর্ঘদিনের একটা মানে বলতে গেলে একটা গর্বের বা ইজ্জত মতো একটা জায়গা। এটা যদি কেউ করে থাকে সেটা কিন্তু আদিবাসী সমাজ এটা মেনে নিতে পারবে না। লড়াই কিন্তু চলবে। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আদিবাসীদের সাথে আছেন এবং থাকবে। দিদি যেভাবে বলেছেন যে আদিবাসীদের জায়গা কেউ হস্তান্তর করতে পারবে না, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে দিদির প্রতি। কারণ এটা আশা করা যায় এই জায়গাটা যদি কেউ ওইরকম করে থাকে, মনে করে থাকে যে আমরা জোর জবরদস্তি করে বা আমরা হস্তান্তর করবো, তাহলে আশা করা যায় দিদি কিন্তু এর বিরুদ্ধে থাকবেন এবং আমাদের আদিবাসী সমাজ অবশ্যই লড়াই করবে। এবং দিদির কাছে আমাদের এই মঙ্গল টুডু, আমি এই জঙ্গলমহল উন্নয়ন কমিটির যে আমাদের কমিটি আছে, এই কমিটির হচ্ছে আমি চেয়ারম্যান। এখন ওই ব্যাপারটা সম্ভবত এই মুহূর্তে আমার ডেটটা মনে পড়ছে না, যে দুর্গাপুজো চলাকালীন সবচাইতে মজার বিষয় যেটা সরকারি দপ্তর 14 দিন ছুটি থাকার সময় ভুয়ো একটা পারমিশন লেটার দেখিয়ে সেই জঙ্গলমহল ক্রীড়া ময়দানের মাঠটার চারপাশে যে গাছ লাগানো আছে সেই কিছু অংশ গাছটা কেটে ফেলেছে। ওখানে গিয়ে আমি নিজে দেখি এবং তাদেরকে বারণ করি। তারা একটা ভুয়ো পারমিশন লেটার দেখিয়েছে এবং সাথে সাথে ওদেরকে জিজ্ঞেস করেছি যে কে পাঠিয়েছে আপনাদেরকে। ওনাদের মারফতেই আমি জানতে পারি শেখ লালন উনি গাছটা কাটাচ্ছেন। ইনি পূর্ব বর্ধমান সে গেঁড়াইয়ের হয়তো সম্ভবত তৃণমূলের কোনো সভাপতি বটে, হাউস গ্রামের, এইটুকুই জানি। এর পেছনে আমার মতামতে বলে এখানে পঞ্চায়েত প্রধান সাহেবের মদত আছে এবং এর সাথে সাথে বিওলার বিট এদের প্রত্যেকেরই মদত আছে। পঞ্চায়েত সমিতির ভূমিকা, পঞ্চায়েত সমিতি বলতে পারছি না, তবে বিট অফিসার এবং বিওলারও আর পঞ্চায়েত প্রধানের মদত আছে এই জায়গাটাতে। আমরা ওই মাঠটাকে ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে কোনো মতে বেদখল হতে দেবো না। তাতে যদি গোটা অল ওয়েস্ট বেঙ্গল স্তব্ধ করার দরকার হয় আমরা স্তব্ধ করব, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন চালাবো এবং তাতে যদি দ্বিতীয় হুলের ঘোষণা করতে হয় আমরা তাতেও রাজি আছি। দ্বিতীয় হুলের হুল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের ঘোষণা করতে বাধ্য থাকবো। আমার নাম জয়দেব মুর্মু, ভারত জাগাত মাঝি পারগানা মহলের জেলা পারগানা। না, আমি কোনো নাম জানি না এখনো, তবে এটা কানে এসছে যে একটা কোনো জঙ্গলের জমিতে গাছ কাটা হচ্ছে এবং সেটা যদি আইনে না হয় তাহলে নিশ্চয়ই যথাযথ আইন মেনেই কাজ হবে। এবং এই কথাটা কানে আসার সঙ্গে সঙ্গে আমি জেলা প্রশাসনের
কে এটা জানিয়েছি অনুসন্ধান করে আমাদের জানাতে। আমি এইটুকু বলতে পারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতি এবং যে আইন উনি করেছেন, জঙ্গলের জমির ওপরে কারুর কোনো ব্যক্তি মালিকানা অধিকার থাকবে না। আমাদের জনজাতি যারা জঙ্গলে থাকেন তাদের জীবন জীবিকার জন্য তাদের জঙ্গলে থাকার অধিকার এবং তাদের যে সম্পদ আছে সেই সম্পদে কেউ থাবা বসালে সেটা আইন বিরুদ্ধ কাজ হবে। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে যদি এর ভেতরে কোনো সত্যতা থাকে। এটা হচ্ছে যে ওখানে একটা গাছ কাটার পারমিশন নিয়েছিল শেখ আফজল রহমান, সে রঘুনাথপুর মৌজার 1176 আর 1185 এই দুটো রায়ত্রি ল্যান্ড, তার নিজস্ব জমি, সেই যে জমির পারমিশন নিয়েছিল গাছ কাটার জন্য। কিন্তু সে কি করে, সে ওইখানকার গাছ না কেটে কোনো ওয়েস্টল্যান্ডের গাছ বেশ কিছু কেটে ফেলে। তা যখনই আমার কাছে এই অভিযোগটা আসে আমরা ওই জায়গায় যাই এবং ওইখানেতে গাছ কাটার স্টপ করি এবং কোনো প্রডিউস ওখান থেকে তুলতে দিইনি। এখনও পর্যন্ত প্রডিউস ওখানে পড়ে আছে। আমরা তদন্ত করে দেখছি সেই জমি যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো আমরা সিজ করে নেবো। আচ্ছা, সেক্ষেত্রে কি যারা কাটছে মানে যে এই যে শেখ আফজল রহমান, অবশ্যই আইনানুগ যা ব্যবস্থা হওয়ার সেটা তো হবে। কি আউস গ্রামে থাকে? আউস গ্রামে থাকে। আউসগ্রাম 2 নম্বর ব্লকের সভাপতি শেখ লালন, তিনি পশ্চিম বর্ধমান জেলার কাকসা পঞ্চায়েত সমিতির একলব্য ময়দানে 19 বিঘে জমি পরিবারের সদস্যদের নামে রেকর্ড করিয়েছেন এবং কাকসা পঞ্চায়েত সমিতির বদান্যতায় সেখানে পেট্রোল পাম্প তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি একসময় পূর্ব বর্ধমানের সর্বত্র জমি দখল, গাছ দখল, গাছ কাটার অভিযোগ বারংবার তার বিরুদ্ধে এসছে। এরপর তিনি পশ্চিম বর্ধমান জেলায় প্রবেশ করেছেন। একদা তার গুরু বীরভূমের বাঘ, তিনি জেল খেটে এসছেন। শেখ লালন কি তাহলে সেই পথেই হাঁটছেন? এবং কাকসা পঞ্চায়েত সমিতির যে মাঠে 70-এর দশক থেকে একলব্য ময়দানে জঙ্গলমহল উৎসব এবং হয়ে আসছে, সেখানে কিভাবে সেই জমি হস্তান্তর করা হলো, আমরা পশ্চিম বর্ধমানের ডিএম এর কাছে লিখিতভাবে অভিযোগ জানাবো, অবিলম্বে যাতে শেখ লালনের মতন দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়। তবুও এখনো পর্যন্ত সেভাবে কোনো সদুত্তর পাওয়া যায়নি, যদিও পুলিশ প্রশাসন বেশ কয়েকদিন থেকে তৎপর রয়েছে এই বিষয়ে। তার কিন্তু এই বিষয়ে কিন্তু তদন্ত চলছে। সেই তদন্তের মোড় কোন দিকে নেয়, কি উঠে আসে, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে কাকসা গোটা জঙ্গলমহল। যদিও কাকসা জঙ্গলমহলের আদিবাসী সমাজ তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে, তাদের এই মাঠ একমাত্র মাঠ, সেই মাঠ যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন এবং তারা বৃহত্তর আন্দোলনে বসবেন। আজকের এই খেলার মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট চলছে, যে ফুটবল টুর্নামেন্টে তাদের উদ্দেশ্য এই মাঠটিকে কোনো রকম বেদখল হতে দেওয়া যাবে না। একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির পক্ষ থেকে কিন্তু এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ফুটবল টুর্নামেন্ট তারা করছে এবং তারা চায় যে এই মাঠে তাদের বংশ পরম্পরায় যেমন আগেও ছিল এখনো এই মাঠটি তাদের বংশ পরম্পরায় থেকে যাক। আদিবাসী সমাজ এবং আদিবাসীদের সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্ন রকম এই জঙ্গলমহলে তাদের অনুষ্ঠান, তাদের কালচারাল প্রোগ্রাম, সেই সমস্ত প্রোগ্রাম কিন্তু তারা করতে থাকে। এর পেছনে রয়েছে একটি জঙ্গল এবং সেই জঙ্গলে কিন্তু বেশ কয়েকদিন থেকে গাছ কাটা চলছিল। আদিবাসী সমাজ তারা কিন্তু এসে রুখে দাঁড়ায়। তারা বিভিন্ন দপ্তরে তারা জানাতে শুরু করে, বিএলআরও, বিডিও, এসডিও, ডিএম সকলকে কিন্তু তারা চিঠি করে এবং তা জানাতে শুরু করে। তারপর কিন্তু যদিও এই মুহূর্তে গাছ কাটার কাজ বন্ধ থাকলেও এখনো পর্যন্ত যে পূর্ণাঙ্গ তদন্ত, সেই তদন্ত কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যে কিভাবে এই জমি হস্তান্তর হলো। এটা আদিবাসী সমাজ বলতে চাইছে যে এই জমি কিন্তু সরকারি জমি এবং সরকারি ল্যান্ড তাদের দখলেই কিন্তু ছিল। তাহলে সেই জমি কিভাবে একজন মালিকানা সত্ত্ব হয়ে যায়? আউসগ্রাম 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি দাতা লালন, সেই দাতা লালনের পরিবারের নামে কিন্তু এই জমির কাগজ দেখা যাচ্ছে, কাগজে কলমে দেখা যাচ্ছে। কিভাবে তার পরিবারের নামে এই জমি হলো সেই দিকে কিন্তু জানতে চাইছেন আদিবাসী সমাজে কে বা কারা কাদের মদতে, কাদের হস্তক্ষেপে সরকারি ল্যান্ডকে একজন পাবলিক প্রপার্টি করে দেয়, সেটাই কিন্তু তারা জেনে উঠতে চাইছেন। কিভাবে তাদের এই জমিকে তারা চাইছেন যে তাদের জমিকে যাতে সরকার ফিরিয়ে দেয়, তাদের এই মাঠকে তাদের হাতে তুলে দেয়, ফিরিয়ে দেয় রাজ্য সরকার, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা জঙ্গলমহল। কাকসা রঘুনাথপুর থেকে পাপুল হর, নিউজ ভিশন বাংলা।